হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ মামলার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল। সুপ্রিম কোর্টে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার ক্যাভিয়েট দাখিল হলো। কেন ক্যাভিয়েট দাখিল হলো এবং কারা ক্যাভিয়েট দাখিল করলো, কেনই বা এই ক্যাভিয়েট দাখিল হলো, তা আমরা বিস্তারিত জানবো। এবং তাহলে কি এই মুহূর্তে এই আপার প্রাইমারি নিয়োগ থমকে যাবে, নিয়োগ কি তাহলে আটকে যাবে? বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা যদি ক্যাভিয়েট নাম্বার দিয়ে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে ক্যাভিয়েটের বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে এবং কারা এই ক্যাভিয়েট দাখিল করলো এবং কেনই বা তারা ক্যাভিয়েট দাখিল করলো। তো চলুন আমরা ক্যাভিয়েট নাম্বার দিয়ে সার্চ করে বিস্তারিতটা দেখে নিই। তো আমরা চলে এসেছি সেই পজিশনটাতে। তো আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখান থেকে তার যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি 1 নম্বর সিরিয়ালে ক্যাভিয়েট নাম্বার আমরা দেখতে পাচ্ছি বা ফাইল ডেট আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাভিয়েট নাম্বার 11836 অফ 2024-এর এই মামলাটি বা এই ক্যাভিয়েট ফাইলটি ফাইল করা হয়েছিল 2রা সেপ্টেম্বর 2024 তারিখ। 2/9/2024 তারিখে ক্যাভিয়েট ফাইল করা হয়েছে। উচ্চ প্রাথমিকের যে মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকে প্রায় 14,000 ক্যান্ডিডেটের চাকরি দেওয়ার যে নির্দেশ দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সেই মামলার যারা পিটিশনার ছিলেন 1400 ক্যান্ডিডেট, 1400 প্লাস ক্যান্ডিডেট, তাদেরকে নিয়োগ করার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের উপর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল হয়েছে। তো সেই ক্যাভিয়েট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 11836 2024-এর। তো ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল করে দিয়েছে। তো কারা দাখিল করলো তো আমরা বিস্তারিতটা দেখে নেব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি স্টেট লোয়ার কোর্ট ইনফরমেশন, অর্থাৎ এই মামলাটি বা এই ক্যাভিয়েটটি কোথা থেকে এসছে, ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট অ্যাট কলকাতা। কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে ক্যাভিয়েট দাখিল হয়েছে। এবং কজ টাইটেল কারা এই ক্যাভিয়েটটা দাখিল করেছে দেখুন, এখানে উল্লেখ করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রাজীব ব্রহ্ম। রাজীব ব্রহ্ম ছিল উচ্চ প্রাথমিকের মামলার মূল পিটিশনার ভার্সেস রেসপন্ডেন্ট ছিল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো পিটিশনারদের পক্ষ থেকে অ্যাডভোকেট রয়েছেন কুণাল চ্যাটার্জি মহাশয়। এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই ক্যাভিয়েট দাখিল করেছে। এখন আমরা এখান থেকে কজ টাইটেল দেখে কিন্তু বুঝতে পারছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির পক্ষ থেকে এই নতুন করে ক্যাভিয়েট দাখিল হলো সুপ্রিম কোর্টে। এখন কেন ক্যাভিয়েট দাখিল হলো বা এই ক্যাভিয়েটটা কি, ক্যাভিয়েটটা কি অ্যাকচুয়াল মামলা বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ জানানো? একদমই তেমন ব্যাপার নয়। ক্যাভিয়েটটা হচ্ছে যখন কলকাতা হাইকোর্ট থেকে কোনো একটি জাজমেন্ট আসে তখন সেখানে পিটিশনার পক্ষ এবং রেসপন্ডেন্ট পক্ষ দুই পক্ষ থাকে। তো এই দুই পক্ষের কোনো একজন পক্ষ যদি সেই অর্ডারে বা সেই জাজমেন্টে সন্তুষ্ট না হন তাহলে তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারেন। এখন যদি এই দুই পক্ষ অর্থাৎ রাজীব ব্রহ্মের পিটিশনারের পক্ষ এবং এসএসসির পক্ষ থেকে যদি কোনো একটা পক্ষ সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে, ধরে নিলাম পিটিশনারদের পক্ষ থেকে রাজীব ব্রহ্ম বা কোনো একটা পক্ষ যারা এই মামলার সঙ্গে পার্টি ছিল তারা গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলো এবং মামলা করে খুব দ্রুততার সঙ্গে সেই মামলা নিষ্পত্তি ঘটিয়ে দিল এবং সেই মামলা রায় বা সেই মামলার জাজমেন্ট তাদের পক্ষে নিয়ে এলো এবং চাকরির নির্দেশ সেখান থেকে বের করে নিয়ে এলো। কিন্তু বিপক্ষ যে সমস্ত টিমরা থাকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যারা এই মুহূর্তে ছিল তারা সেই মামলায় কোনো পার্টি হতে পারলো না বা তারা সেখানে গিয়ে তাদের বক্তব্য পেশ করতে পারবে না। যদি সেখান থেকে খুব দ্রুততার সঙ্গে জাজমেন্ট সেখান থেকে প্রকাশ পায় তাহলে স্কুল সার্ভিস কমিশন তারা সেই প্রসেসিংয়ে গিয়ে এগিয়ে উঠতে পারবে না বা তারা সেখানে মামলার পার্টি হতে পারবে না। তো এই কারণে স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে যাতে করে কোনো একটা পক্ষ, এই মামলায় আমরা দেখেছিলাম অনেকগুলো রিট পিটিশন কলকাতা হাইকোর্টের ছিল, সেই রিট পিটিশনের পক্ষ থেকে কোনো এক পক্ষ তারা যদি এই অর্ডারে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সন্তুষ্ট না হন, তারা যদি সুপ্রিম কোর্টে গিয়ে কোনো একটা পক্ষ মামলা করেন তাহলে স্কুল সার্ভিস কমিশনের কথা না শুনে সুপ্রিম কোর্ট কোনো জাজমেন্ট দিতে পারবে না বা সেই পক্ষ কোনো জাজমেন্ট তারা বের করে নিয়ে আসতে পারবে না। স্কুল সার্ভিস কমিশনের কথা শুনতে হবে, তারপর তাদের কথা শুনতে হবে, তারপর একটা ফাইনাল জাজমেন্ট সেখান থেকে তারা বের করে আনতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্যাভিয়েট দাখিল করার ফলে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রসেস কি থমকে যাবে? নিয়োগ কি তাহলে আর হবে না? এই 14,000 প্লাস যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি বা 1400 ভ্যাকেন্সি যারা পিটিশনার ছিল তারা প্রত্যেকে কি চাকরি পাবেন না? একদমই তেমন ব্যাপার নয়। এই ক্যাভিয়েট দাখিল করা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের উপর কোনো এফেক্ট পড়বে না যতক্ষণ না সুপ্রিম কোর্টে কেউ মামলা চ্যালেঞ্জ করছে বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মামলাটিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, ততক্ষণ এই উচ্চ প্রাথমিকের মামলার জাজমেন্টটিকে কার্যকরী থাকবে অর্থাৎ এসএসসি সেই জাজমেন্টটাকে কার্যকরী করবে এবং সেই মতো তারা প্রসেসিং শুরু করবে।
তো যদি কেউ মামলা চ্যালেঞ্জ জানায় সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের কথা শুনে তারপর একটা ফাইনাল জাজমেন্ট সেখান থেকে আসবে, সেটা যাই হোক না কেন। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ কোনো রিট পিটিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার এখনো পর্যন্ত কোনো খবর নেই। তার কারণ সব পক্ষকেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদেরকে সন্তুষ্ট করে দিয়েছে। তার কারণ প্রত্যেককেই তাদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে, সুতরাং তাদের প্রত্যেকের যে দাবি ছিল চাকরি পাওয়া, সেই দাবি তাদের পূরণ হয়েছে। সুতরাং কোনো পক্ষই তারা সুপ্রিম কোর্টে কিন্তু এগোবে না। এখন দেখা যাক এই উচ্চ প্রাথমিকের মামলা সংক্রান্ত বিষয়ে আর বিস্তারিত পরবর্তীতে কোনো আপডেট উঠে আসে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।